সালাম আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো হচ্ছে দুবাই বা সংযুক্ত আরব আমিরাতে যারা আরবির ঘরের বিষয়ে আছেন অথবা আরবির ঘরের বিষয়ে আসতে চান, এই আরবির ঘরের বিষয় সম্পর্কে কথা বলবো। আসলে আরবির ঘরের বিষয় কি, আপনি কিভাবে আরবির ঘরের বিষয় পাবেন, এই বিষয়ে কথা বলবো। তো মেইনলি আরবির ঘরের বিষয় হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে বা দুবাইতে যে আরবিরা আছে, যাদের যে লোকাল মানুষ আছে, যাদের একটা ওভারঅল একটা ফ্যামিলি হয়েছে আর কি। আমি, আমার বাবা মা, আমরা যেরকম একটা ফ্যামিলি, এখানে যারা আছে আর কি ফ্যামিলি, তারা তাদের কোম্পানিতে তাদের বাসা বাড়িতে কাজ করার জন্য সাধারণত তিন ধরনের ভিসা পাওয়া যায়। তিন ধরনের ভিসা পাওয়া যায়। এই তিন ধরনের ভিসাকে আরবি ঘরের ভিসা বলে। তার ভিতরে একটা হচ্ছে আপনার সার্ভেন্ট, যারা বাজার সদাই করবে, পরিষ্কার পরিচ্ছন্নতা করবে, বাড়ির ওভারঅল দেখাশোনা করবে আর কি। ঠিক আছে, এটা হলো সার্ভেন্ট। এরপরে হলো কুক। কুক মানে যারা রান্না করে আর কি, আরবি ঘরে যারা রান্না করবে, রান্না বান্না করবে, তাদের হলো কুক। তার কাজ রান্না বান্না করা। তিন নাম্বার হচ্ছে আপনার ড্রাইভার, যাতায়াত করবে আর কি, ড্রাইভার। এই মেনলি তিন ধরনের বিষয় হচ্ছে, এই বিষয়কে আরবির ঘরের বিষয় বলে। তো এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানার জন্য এই ভিডিওটা, সেটা হচ্ছে এই বিষয়ে কোনো ওয়ার্ক পারমিট হবে না। আর সাধারণত যে ওয়ার্ক পারমিট মানে আপনি বিদেশে কোনো দেশে কাজ করতে যাবেন, বা দুবাইয়ের ক্ষেত্রে অন্যান্য যে বিষয়গুলো আছে, আপনার এমপ্লয়মেন্ট অন্যান্য যে বিষয়গুলো, এগুলোর ক্ষেত্রে একটা ওয়ার্ক পারমিট করতে হয় আর কি। 2 মাসের শুরুতে, পরে 2 বছরে কনভার্ট করা লাগে। অথবা লেবার কার্ড যেটা বলে। আরবি ঘরের ক্ষেত্রে এগুলো হয় না, সরাসরি বিষয় দেওয়া হয় আরবি ঘরের বিষয়। তো এখন কিন্তু বাংলাদেশ থেকে আরবির ঘর বিষয় হচ্ছে আমাদের কাছে এই ইনফরমেশনটা আছে হচ্ছে। কিন্তু আরবির ঘরে বিষয় শুধুমাত্র আরবিতে আপনাকে দিবে, এর বাইরে কেউ দিতে পারবে না। আমরা যারা দুবাইতে থাকি, দুবাইয়ের মেন সিটিতে আরবিদের সাথে সম্পর্ক একেবারে কম। মানে এখানে আরবি একেবারে কম থাকে, তারা একটু বাইরের দিকে থাকে পরিবেশগুলোতে আর কি। ওকে, এবং দুবাই ছাড়া অন্য স্টেটে আরবি অ্যাভেলেবল আছে, দুবাইতে কম এটা। তো এখন আরবির ঘরের বিষয় আপনি কিভাবে পাবেন? আরবির ঘরের বিষয় সাধারণত আমরা যতটুকু শুনছি, দেখছি, সেটা হচ্ছে, ধরুন এক বাসায় আমার পরিচিত একজন লোক কাজ করে। তো সে ওই বাসায় আরো দুইটা, ধরুন দুইটা পোস্ট খালি আছে, পরিচিত একজন লোক কাজ করে, সে কুক রান্না করে। তাহলে আরো দুইটা পোস্ট খালি আছে, একটা ড্রাইভার আর একটা আর একটা হচ্ছে সার্ভেন্ট। তো উনি আরবির সাথে কথা বলে এটা বিষয় বের করে আপনাকে নিয়ে আসতে পারে বাংলাদেশ থেকে। এটা হচ্ছে আরবির ঘরের বিষয়। এটা মানে এইভাবে আসে যেতে পারে, অর্থাৎ রেফারেন্সের মাধ্যমে আসতে পারে। এটা হচ্ছে সবচেয়ে ইজি প্রসেস। এরপরে হচ্ছে রিক্রুটমেন্ট। আরবি বাংলাদেশের যে কোনো একটা রিক্রুটমেন্ট এজেন্সির সাথে কথা বলবে, অথবা বাংলাদেশ এম্বাসির মাধ্যমে কথা বলে তারা বাংলাদেশের যে কোনো একটা রিক্রুটমেন্ট এজেন্সির মাধ্যমে তারা লোক নিয়ে আসতে পারে আর কি। এভাবে নিয়ে আসতে পারে। আর এখন কথা হচ্ছে এই ভিসার খরচ কত। এই ভিসার খরচ কত? সাধারণত খরচ একেবারেই কম, মানে ফ্রি। ভিসাটা মেনলি হচ্ছে কোনো টাকা পয়সা লাগে না। টাকা পয়সা লাগে না আমাদের। আর বেশি কয় টাকা ভিসা বের করবে সেটা তো আর কারো জানার বিষয় না, বা আমাদের জানার বিষয় না। কিন্তু সে আপনাকে বিষয়টা ফ্রি দিবে, এখানে 1 টাকাও চার্জ করার কোনো সুযোগ নেই। তারাও করবে না, এটা বাংলাদেশ গভর্নমেন্টও করবে না, দুবাই গভর্নমেন্টও করবে না, কারণ কোনো সুযোগ নেই। ঠিক আছে, আরবি অর্থাৎ আরবিদের জীবনযাপনকে ইজি করার জন্য সরকার এই বিষয়টা প্রদান করে। কিন্তু অবশ্যই খরচ হচ্ছে, ফ্রিতে তো দিবে না, সেটা ওই তাদের আরবিদের নিজের বিষয়। অর্থাৎ আমার কোম্পানিতে আমার খরচ আমি লোক নিয়োগ দিবে, হিসাব হিসাব হচ্ছে এটা। তো বাংলাদেশ থেকে আরবির ঘরে বিষয়ে আসতে একেবারে এয়ার টিকিট যেটা লাগে, এয়ার টিকিটের খরচ সেটা দিতে বাধ্য। এখন আমাদের দেশের লোকজন সাধারণত কি করে, তাদের টার্গেট হচ্ছে তারা যে কোনো ভাবে বিদেশ যাবে। 2 টাকা থেকে 20 টাকা লাগুক বিদেশ যাবে, যে কারণে 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা, এইভাবে আপনার বিষয়গুলো মেইনলি বিক্রি বিক্রি করা হয়। কিন্তু বিষয় মূলত বিক্রি করার বিষয় তো না। বিষয় মানে হচ্ছে চাকরির জন্য আপনি একটা দেশে যাবেন, যাওয়ার জন্য হচ্ছে একটা অনুমতিপত্র বিষয়। আপনি যে কোম্পানিতে কাজ করবেন, বিষয়গুলো মূলত ও কোম্পানির দায়িত্ব, বিগত বিষয় তার দায়িত্ব হচ্ছে আপনাকে নিয়ে আসা। আপনি তারা এখানে এসে কাজ করবেন, আপনি টাকা দিয়ে কেন তারা এখানে জয়েন করবেন? দেখে বাংলাদেশের চাকরি মতো হয়ে গেল না, তাহলে ঘুষ। এটা সাধারণত হয় না, কিন্তু এটা এখন আবার আপনাদের চালাক হয়ে গেছে। এখন আবার তারা ওই যে দেখে যে না, 10 লাখ টাকা তো নেওয়া যায়, অথবা যে খরচটা, যে খরচটা তো নেওয়া যায়, নিবে না কেন সে? আর এটা বাংলাদেশেরই তাকে শিখেছে। হ্যাঁ, মেনলি বেশিরভাগ আরবি যারা অরিজিনালি ভদ্র মানুষ, তারা টাকা নেয় না। তো যার মাধ্যমে লোকের নিয়ে যেত, তার ওই যে কুকের মাধ্যমে বাংলাদেশ থেকে লোক নিয়ে আসে, কুকে টাকাটা নিয়ে ফেলে আর কি। এভাবে হয়। মেনলি খরচ হচ্ছে আপনার ওই 2,000 থেকে 3,000 দিরাম, অর্থাৎ 60 থেকে 90,000 দিরাম এরকম, 60,000 থেকে 90,000 টাকা এরকম মেনলি খরচ হয় আর কি। আর এয়ার টিকিট টাকাও সে দিতে বাধ্য। কিন্তু ওইটা ওই যে বাংলাদেশিরা অতি সস্তা হয়ে গেছে, তো যার ফলে আপনার এগুলোর ক্ষেত্রে এখন গুরুত্ব কমে গেছে আর কি। আর এই বিষয়টা সাধারণত বের করতে মোটামুটি সপ্তাহে 1 সপ্তাহের ভিতরে বিষয়টা বের হয়ে যায় আর কি। তো যদি আপনার পরিচিত কেউ থাকে, তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি করে বেশি দেওয়ার সুযোগ থেকে আপনাকে দিবি। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। আল্লাহ হাফেজ।